গুড মর্নিং বন্ধুরা, কি করছো? তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি আমি রান্না করবো শিং মাছ, পেঁপে, আলু আর লাউয়ের ডগা দিয়ে। শিং মাছটাকে সবসময় নুন দিয়ে ভালো করে ধুয়ে নেবে। তো শিং মাছটা ধুয়ে ভাজা করা হয়ে গেছে অলরেডি আমার। আর এখানে পেঁপে আলুটাকে আমি আগে একটু জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এখনকার আলু তো যতই ভালো একটু শক্ত শক্ত থাকে, তো আলু পেঁপেটা দুটোকেই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে দেখো পেঁপে আলুটা সেম এরকম ক্যাটাগরি করে কেটেছি। আর এখানে দিয়েছি লাউয়ের ডগা অল্প করে। এখানে শিং মাছ আছে প্রায় 10-12 পিস আছে। আর এখানে হাফটা পেঁপে দিয়েছি আর 3টে আলু দিয়েছি। এরকম করে যে যেরকম পরিমাণে করো তোমরা সেরকম করবে। আলু পেঁপেটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছি, সঙ্গে এই লাউয়ের ডগাটাকেও ভেজে নিয়েছি। আর এখানে পরে তেল গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। আর এখানে আমি দিয়েছি এই টুকু সাইজের ছোট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর কিছু না। আর সঙ্গে দিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ। আর বাটনার মধ্যে দিয়েছি যে যেরকম ঝাল খাওয়া, কাঁচা লঙ্কা দিই এখানে, কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে হালকা পাতলা শিং মাছের ঝোল হবে না। তার জন্য কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, ছোট পেঁয়াজ, বড় পেঁয়াজ দিলে আবার ঘন হয়ে যাবে, তখন হালকা পাতলা ঝোল হবে না। আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর কিছু না। স্বাদ মতো নুন, হলুদ। কালো জিরে ফোড়ন দিয়েছি, এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও, মানে ভুলে যাও তো, মনে থাকতে থাকতে একটু সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব না করলে তো আমি ইউটিউবে নতুন, তাহলে এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও। এখন আমি এই যে মিক্সিটার মধ্যে জল নিয়ে রেখেছিলাম, খাবারের জল, যেটা আমি ভালো জল, সেটা আমি ছুলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ শিং মাছের ঝুলটাই তো মানে অনেক ভালো ভিটামিন আছে। ঝুলটা দিয়ে দিলাম। ছোট বড় বৃদ্ধ মানে সবার জন্য খুব ভালো এই খাবারটা গরমের মধ্যে। শিং মাছ, আলু পেঁপে, আর সে তোমরা লাউয়ের ডগা দিলে দাও, না দিলে না দাও, কিন্তু শুধু আলু পেঁপে দিয়েও ভালো হতো। তো আমার ঘরে লাউয়ের ডগা ছিল বলে আমি না অল্প একটু দিয়ে দিই। আর মাছটা দিয়ে দিচ্ছি। এখন এটা সবকিছু তো সেদ্ধ করে নিয়েছিল আলু পেঁপেটা। এখন একটা গরম মানে মাছটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে, একটা গন্ধ বেরোবে, তখন সেটা নামিয়ে নেব। আর বন্ধুরা তোমরা আমার সব প্রোগ্রামগুলো দেখছো তো? তোমরা আমি রাঁধতে আসছি, বিকেলে চারটে আসছি, আমার ভিডিওগুলো আসলে অবশ্যই দেখবে আর কমেন্ট করবে, লাইক করবে। আর তোমরা প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করবে একটু সাবস্ক্রাইব করে দাও। তো আমি তোমাদেরকে এখন মাছটা নামিয়ে দেখাচ্ছি। তোমরা বুঝতে পারছো তো কীভাবে ঝুলটা আমি করেছি, তোমরা যারা করবে। আর ঝুলটা যখন পেঁপে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, যদি এরকম লাউর ডগা, কুমড়ো ডগা কিছু তাহলে সেদ্ধ হয়ে যাবে, তখন সেটা দেখে বুঝে নামিয়ে নেবে। আর এই ঝোলটা কিন্তু ঝুল ভালোই ভালো লাগে ভাতের সাথে খেতে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিরকম ঝোলটা নামাবো। তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার আলু পেঁপে লাউয়ের ডগা দিয়ে শিং মাছের ঝোল হয়ে গেছে। তোমরাও সেইভাবে এরকমভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা
এখন রাখি, পরে